হাই গাইস, আজকে আমরা বেড়াতে এসেছি শ্রীমঙ্গলে। চা বাগান ঘেরা শ্রীমঙ্গল শহর আসলে অনেক সুন্দর শহর। শ্রীমঙ্গলের একটা জায়গা আছে বধ্যভূমি, এইখানে আমরা বেড়াতে এসেছি। এটা ভানুগাছ রোডে অবস্থিত। দেখুন এর ভিতরকার দৃশ্যটা এত মনোরম পরিবেশ, আর দিনটা ছিল একটু বৃষ্টি, আমরা বৃষ্টি পড়ে গিয়েছিলাম, সেই জন্য লোকজন ছিল কম, নয়তো অন্য সময় প্রচুর লোকজন হয় এখানে। আর জায়গাটা এত শান্তশিষ্ট, মনে হয় যেন গেলেই মন ভালো হয়ে যায়। আমরা এই চা বাগানের ঘেরা এই শ্রীমঙ্গল শহরে বধ্যভূমিতে এসেছি। এবারে আমরা নিচের দিকে যাচ্ছি, আমরা একটু ঘুরে দেখব। এখানে আছে ক্যান্টিন আছে, এখানে 2-3টে ক্যান্টিন আছে, এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। তবে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে 7 কালারের চা। এখানে একটি ফোয়ারা আছে, আমরা তো দিনের বেলায় এসেছি, সেই জন্য এই ফোয়ারাটা এখন চালু হয়নি, হয়তো সন্ধ্যার পর চালু হবে ফোয়ারাটা। আমি আবার এসেছিলাম, অনেক সুন্দর দেখতে। আর বৃষ্টির জন্য রাস্তায় অনেক কাদা ছিল, আমরা হাঁটছিলাম যে রাস্তাটা দিয়ে, তার পাশ দিয়ে হাঁটছিলাম, রাস্তাতে অনেক কাদা ছিল। আর যে লোকেশানটা, সেই লোকেশানটা চারদিকেই যেন সবুজ আর সবুজ, স্নিগ্ধ সবুজ, চোখ ধাঁধিয়ে যায়। এইখানে একটা তার মাঝখান দিয়ে একটি ছড়া বয়ে গেছে, এত শান্তশিষ্ট ছড়া, দেখলেই যেন মন ভালো হয়ে যায়। যে কোনো অবসর সময় বিকেলবেলা যদি গিয়ে আমরা এখানে বসি, আসলেই মনটা ভালো হয়ে যায়। আর খুব বেশি খরচাও হয় না, গাড়ি রিক্সা দিয়েও আসা যায় শ্রীমঙ্গল শহর থেকে, কাছেই, একবারে কাছে, টমটম রিক্সা করেই আসা যায়। তার মাঝে ছড়ার উপর দিয়ে বয়ে গেছে একটি ছোট ছোট দুই পাশে 2টি ব্রিজ আছে। এই পাশ দিয়ে আমার ছেলে আর আমার বোনের মেয়ে তোরা উচ্ছ্বাস দুজন হেঁটে আসছিল, তারা এই দিক ওই দিক বারবার ঘোরাঘুরি করছিল। ওদের আসলে এখানে আসতে চায় ওরা, অনেক ভালো লাগে ওদের, বারবারই বলে চলো আমরা এখানে যাই, একটু বিকেলে বেরিয়ে আসি। আর বন্দি জীবন থেকে আসলে বেড়ানোটা অনেক দরকার। এই যে এখানে সবচেয়ে ঐতিহ্য হচ্ছে এটা 1971 সালে এখানে অনেক মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন। এখানে ভাস্কর্য, 2টা ভাস্কর্য আছে এখানে, আর অনেককে আসলে মেরে ফেলা হয়েছিল। এখানে একটা গণকবর আছে, জায়গাটায় রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে, এখানে তেমন একটা মানুষের ভিতরে ঢুকতে দেয় না, শুধু এই পাশ যা চারদিকে ঘোরানোর যে জায়গাগুলো, সেগুলোতেই মানুষ যেতে পারে, বসতে পারে। ওই যে এখানে বসার অনেকগুলো জায়গা আছে, আমরা ওই যে এখন চলে আসছি, ওই যে তার চারপাশে আছে অনেকগুলো বসার জায়গা, ছোট ছোট ছাতা করে রাখা হয়েছে, তার চারপাশ দিয়েই আছে, এখানে অনেকটা জায়গা নিয়ে এটা অবস্থিত। এবারে আমরা চলে এসেছি সেই 1971 সালে, যেখানে অনেক মানুষের গণকবর দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, যারা শহীদ হয়েছিলেন, সেই জায়গাটা চারদিকে গ্রিল দিয়ে রাখা হয়েছে, লক করে রাখা হয়েছে। এখানে তাদের অনেকের নাম আছে, যারা শহীদ হয়েছিলেন, শহীদদের নামের তালিকা। এখানে গেলে আসলে, এই জায়গাটাতে গেলে আবার মনটা খারাপ হয়ে যায়, যে আমাদের মুক্তিযুদ্ধের কত আত্মত্যাগের কথা আসলে তখন মনে হয়। তারপরে আমরা চলে আসলাম, এসে আমরা ক্যান্টিনে বসলাম। এবারে তো কিছু খাওয়া দাওয়ার দরকার, ওদের ডিমান্ড ছিল যে তোমরা কি খাবে, ফুচকা আর সাথে আইসক্রিম। এটা আসলে বেশিরভাগ বাচ্চাদেরই ডিমান্ড থাকে, ফুচকা আইসক্রিম খাওয়া হবে, অর্ডার দেওয়া হয়েছে। আমরা বসে আছি, বসে বসে আমরা গল্প করছিলাম। জায়গাটা অনেক ভালো লাগছিল। এবারে আমাদের চলে এসেছে সেই আমাদের ফুচকাটাতে আসলে সবারই প্রিয়, বাচ্চারা বড়রা সবাই আসলে ফুচকাটা অনেক পছন্দ করে। আমারও আসলে ভীষণ প্রিয়, কোনো জায়গায় গেলে মনে হয়, বেড়াতে গেলে একটু ফুচকা খেলে আলাদা শান্তি লাগে। এবারে আমাদের ফুচকা খাওয়ার পর্ব শেষ, তারপরে এই যে আইসক্রিম খাওয়া হচ্ছে। আবার আসবেন সবাই, শ্রীমঙ্গলে বেড়াতে আসবেন। টাটা, বাই বাই, গুড বাই।